বুধবার থেকে শুরু হলো কালিয়াচক ১ নম্বর গ্রামীণ বইমেলা, যা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। এদিন ৬ দিনব্যাপী কালিয়াচক ১ নম্বর ব্লক গ্রামীণ মেলা শুরু হয় সুজাপুর হাতিবাড়ি ময়দানে। বইমেলার উদ্বোধন উপলক্ষে প্রথমে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে সুজাপুর হাতিবাড়ি ময়দানে কালিয়াচক ১ গ্রামীণ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলিউল শেখ, বইমেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম সহ আরও অনেকেই। আসুন নিজে বই পড়ি এবং অন্যকে বই উপহার দিন। আমাদের মেলা পারাতন বন্ধ, এই শোভাযাত্রা আমরা চাই যে মানুষের দরকার আছে সেই মানুষগুলো অনেকে ছিল না। এখন আমার ভালো লাগছে যে সুজাপুরে বইমেলা মানে শিক্ষার আলোটা বেরিয়ে যাবে। আর অসংখ্য ছাত্রছাত্রীদের দেখলাম, অনেক ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী দেখলাম, তাদের কাছে যেমন বই দরকার তেমনি গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে বই দরকার। আর বই মানে শুধু পাঠ্য বই নয়, যে কোনো বই তাদের কাজে আসবে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্দেশ্যে চালু হলো আরও একটি এমার্জেন্সি বিভাগ। নতুন এমার্জেন্সি বিভাগ বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে। নতুন সার্জিক্যাল এমার্জেন্সি বিভাগ বুধবার ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর সহ অন্যান্যরা। আমাদের মেডিকেল কলেজে একটা পালক লাগলো আবার নতুন। এতদিন ধরে যে ইমার্জেন্সি ছিল সেই ইমার্জেন্সিতে সব কিছু দেখা হতো, কিন্তু আমাদের ট্রমা কেস যখন আসতো, ফ্যাটাল ইনজুরি বা আদার্স কিছু হতো, তো আমাদেরকে কি করতো, ওইখানে ভর্তি করতে হতো, তারপর ট্রলি করে নিয়ে আসতো। এটা টাইম কিল হতো। এখন আমরা টাইম কিল করতে দিচ্ছি না। আমাদের প্রিন্সিপাল আছেন, আমাদের এমএসবিপি, আমাদের যারা সিস্টার আছেন, আমাদের যারা মেডিকেল রিলেটেড আছে, এখন আমরা করছি একদম সরাসরি ইমার্জেন্সি নিয়ে আসছি। এখানে তার প্রাইমারি ট্রিটমেন্ট হবে, যদি দরকার পড়ে এখানে বেড হবে, তারপরে যদি নিয়ে যেতে হয় অপারেশন থিয়েটার, যা যা করো এখান থেকে করে। আর কাছেই হচ্ছে ওটি, তারপরে ওটি আছে, এটা করা যাবে। এই জন্য আমি মনে করছি মেডিকেল কলেজে আরও এক স্টেপ এগিয়ে গেল কাজ করার। নতুন আজকে এমার্জেন্সি চালু হলো ট্রমা কেয়ারে, এখানে কী কী পরিষেবা মিলবে? ওনলি সার্জিক্যাল এমার্জেন্সি এখানে হবে। সার্জিক্যাল কেস, আইএনটি থেকে শুরু করে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, এই 4টে ডিপার্টমেন্টে মিলে সার্জিক্যাল কেসগুলো থাকে, সেগুলি হবে। আগে যে এমার্জেন্সি ছিল এখানে লিমিটেড বেড ছিল, সেখান থেকে এখানে বেডের নাম্বার বেড়েছে, প্লাস অবজারভেশন যে এরিয়াটা সেটা অনেকটা স্পেস বেশি, তার জন্য কি পেশেন্ট পার্টির পরিষেবা পেতে সুবিধা হবে পেশেন্টের। আর অবজারভেশন করতে অনেকটা সময় পাবো, এবং যদি দরকার মনে হয় সেগুলো অ্যাডমিট করে, সেগুলো অ্যাডমিট হবে। ওটির ক্ষেত্রে কি এখন কাছাকাছি লোয়ার ওটিটা আছে, যে খুব রুট সাইড অ্যাক্সিডেন্ট যে কেসগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে, সেগুলো খুব সিরিয়াস পেশেন্টই আসে, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ওটি কাজ অ্যাক্সেসিবল হবে। লোয়ার ওটি আছে, খুব দরকার হলে যদি আপার ওটিতে তুলতে হয় তখন আপার ওটি লিফটে চলে যাবে। তাহলে পেশেন্টের যে ট্রানজিট টাইম, ট্রিটমেন্ট পেতে যে ট্রানজিট টাইমটা কমে গেল, অ্যাডমিশন থেকে যে ট্রানজিট টাইমটা ট্রিটমেন্ট পেতে সেই টাইমটা অনেক কমে যাবে। পেশেন্টের ভাইটাল যে টাইমটা লস হওয়ার চান্স ছিল আগে, সেটা অনেকটা কমে যাবে। আজকে এখানে আমাদের ট্রমা বিল্ডিংয়ে সার্জিক্যাল ইমার্জেন্সি যেটা আমরা উদ্বোধন করলাম, এখানে শুরু করলাম আমাদের ইমার্জেন্সি সার্ভিস যেটা একসাথে হতো, সব কটা পেশেন্ট এক জায়গায় যেত, তাদের এখানে আসতে অসুবিধা হচ্ছিল বলে আমরা এই সুবিধার্থে এই ট্রমা বিল্ডিংয়ের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে সার্জিক্যাল ইমার্জেন্সি অর্থাৎ সার্জিক্যাল রিলেটেড যে রোগীগুলো আসবেন তারা এখানে চিকিৎসা পাবেন, প্রাথমিক চিকিৎসা পাবেন, এবং অ্যাডমিশন হলে এখান থেকে সরাসরি ওয়ার্ডে অ্যাডমিশন হয়ে যাবে। অর্থাৎ তাদের ওখান থেকে রুগী আনা এবং আবার নিয়ে যাওয়ার যে অসুবিধাটা, সেটা ওভারকাম করার জন্য আমরা এটা করা হলো। সুজাপুরের বিধায়ক আব্দুল গনির বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে রাস্তা সহ ড্রেনের কাজে শিলান্যাস হয়ে গেল বুধবার।
এদিন সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকায় এই কাজের আনুষ্ঠানিক শিলান্যাস চোখে পড়ে। ফিতে কেটে আনুষ্ঠানিক শিলান্যাস করেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি। এছাড়াও উপস্থিত ছিলেন গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রহিমা হোসেন, গয়েশবাড়ি অঞ্চল তৃণমূলের সহসভাপতি এস মোহাম্মদ খান, কামাল হোসেন, তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান আবু সুফিয়ার সহ অন্যান্যরা। বিধায়ক আব্দুল গনি সাহেব জানান, গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যেত। তাই এলাকাবাসীর দাবি মেনে সমস্যার সমাধানে তিনি তার বিধায়ক কোটা থেকে 15,50,000 টাকা বরাদ্দে 120 মিটার রাস্তা সহ ড্রেনের কাজের আজ শিলান্যাস করলেন। আমরা সবাই এখানে সমবেত হয়েছি এই জন্য, এই যে রাস্তাটা 120 মিটার, এই রাস্তাটা খুব অত্যন্ত খারাপ অবস্থায়। বর্ষাকালে বৃষ্টির সময় 1 হাঁটু জল লেগে থেকে মানুষের চলাফেরা অত্যন্ত অসুবিধা হয়। সেজন্য মানুষের একটা আবেদন ছিল এই রাস্তাটা ভালো করতে হবে, ড্রেন সহ রাস্তাটা কানেকশন করতে হবে ঠিকভাবে। আমাদের কাছে এটা আবেদন ছিল, ওই জন্য এটা আবেদনটা আমরা গুরুত্ব দিয়ে মানুষের সুবিধার জন্য আমার বিধায়কের তহবিল থেকে 15,50,000 টাকা দিয়ে এটা রাস্তা ড্রেন সহ রাস্তাটা ঠিক করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এই কাজটা শিগগিরই 2-4 দিনের মধ্যে শুরু হবে। আশা করি এটা খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে, মানুষের সমস্যাটা দূর হবে।